মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি ছোট বাটিটার 1 বাটি মটরশুঁটি দিলাম। দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য ছোট চামচের 1 চামচ চিনি, মানে চায়ের চামচের 1 চামচ। এবার চিনি আর মটরশুঁটিটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা কষতে কষতে যদি মনে হয় তোমাদের বেশি ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা 2-3 চামচের মতন জল দিয়ে মশলাটা কষতে পারো, কিন্তু এই রান্নায় একেবারেই জলের প্রয়োজন নেই। গ্যাসের আঁচটা লোতে রেখে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবারে বেগুনটাও আমি আলতো হাতে মিশিয়ে নেব যাতে ঘেটে না যায়। বেগুনটা মশলার সাথে আলতো হাতে মিশিয়ে নিয়ে এবারে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। বেগুনটা রান্না হতে হতে এদিকে আমি আরেকটা ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেসন। এবার বেসনটা একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে কিন্তু ভাজা ভাজা করতে হবে। বেসনটা ভেজে নিয়েই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ডিমের ভুজিটা তৈরি করে নেব। ডিমের ভুজিটা বেশি কড়া করেও ভাজবো না, আবার একদম হালকা রাখবো না, মোটামুটি সাদা সাদা করেই ভেজে নেব আর কি। তোমরা যদি মনে করো একটু বড় বড় টুকরো রাখতে পারো, কিন্তু আমি একদম গুঁড়ো করেই ভেজে নেব। দেখো বন্ধুরা, ভুজিটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এই ভুজিটার মধ্যে একটু বেসন যেহেতু ভেজে দিয়েছি, এর টেস্টটা কিন্তু একটা আলাদা মাত্রা আনবে। তাই তোমরা এই প্রসেসে একবার তৈরি করো, দেখবে অসম্ভব ভালো লাগে খেতে। ভুজিটা তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।